বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি 20 থেকে 25 দিন পূর্বে 2টি রেড কিং পেয়ারা গাছ রোপণ করেছিলাম গ্রো ব্যাগে। তো গ্রাফটিংয়ের নিচ থেকে কুশি বের হয়ে আসছে আমার 2টি গাছেই। দেখতে পাচ্ছেন আরেকটি গাছ উপর থেকে ডালপালা ছড়ানো শুরু হয়ে গেছে এবং নিচ থেকে কুশি বের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, গ্রাফটিংয়ের নিচের যে গাছটি আছে সেই গাছটি লোকাল ভ্যারাইটির গাছ হয় সাধারণত, আর উপরের যে অংশটি থাকে সেটি হচ্ছে আমাদের মেন গাছ। সেই গাছটির থেকে যে সমস্ত ডালপালা ছড়ে আসবে সেগুলোই আমাকে রাখতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুশি বের হয়ে আসছে। এইভাবে গাছটি মোটামুটি 1 বছর না যাওয়া পর্যন্ত নিচ থেকে বের হয়েই থাকবে। তো যদি আমরা এই কুশিগুলোকে বড় হতে দিই তাহলে আমাদের লোকাল ভ্যারাইটির চারা হয়ে যাবে বা গাছ হয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে নিচের থেকে যে সমস্ত কুশি বের হয় গ্রাফটিংয়ের নিচের থেকে সেই সমস্ত কুশিগুলো হাত দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই আরেকটি গাছ, এটি 2টি গাছ আমি রোপণ করেছি গ্রো ব্যাগে। 2টির মধ্যে এইভাবে কুশি বের হয়ে আসছে। এগুলো অনবরত বের হয়েই থাকে। তো সেই জন্য আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে কুশি বের হলো কি না হলো। যদি বের হয়ে থাকে সাথে সাথে আপনারা হাত দিয়ে ছিঁড়ে ফেলবেন, কারণ এই সমস্ত কুশি যদি বের হয় তাহলে আমাদের উপরের যে গ্রাফটিংয়ের অংশের গাছটি আছে বা চারাটি আছে সেই চারার মধ্যে বৃদ্ধি কম হয়ে যায় বৃদ্ধি। তো এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ফেলবেন কুশি বের হওয়ার সাথে সাথে, কারণ কুশিকে বড় হতে দিলে তাহলে আমাদের মেন যেটি গাছ আছে সেই গাছটির ক্ষতি হবে। তো সেই জন্য কুশি বের হওয়ার সাথে সাথে ছেড়ে দেবেন হাত দিয়ে। তারপর ছেঁড়ার পর আমি কিছু ছত্রাকনাশক লাগিয়ে দেব, যাতে করে কোনো ছত্রাকের আক্রমণ সেই সমস্ত জায়গার মধ্যে আক্রমণ করতে না পারে। তার জন্য দেখতে পাচ্ছেন কপার সালফাইড গ্রুপের প্লাইটক্স, এটি আমি কিছু পরিমাণ মগের মধ্যে নিয়ে নিব। মগ থেকে কিছু জল দিয়ে মগের মধ্যে একটি পেস্ট বানিয়ে নিব। তারপর আমি ব্রাশের সাহায্যে এই পেস্টটি যে সমস্ত আমি কুশি ছিঁড়ে ফেললাম সেই সমস্ত জায়গার মধ্যে খুব ভালোভাবে ব্রাশ দিয়ে বা ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারাও লাগিয়ে দিবেন। 6-7 মাস পর্যন্ত আমাদের গ্রাফটিংয়ের নিচের অংশে যেটি লোকাল ভ্যারাইটি, এই লোকাল ভ্যারাইটির ডালের মধ্যে সবসময় কুশি গাজিয়েই থাকবে। তো আমাদেরকে এগুলো হাত দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন এটি আমার আরেকটি গাছ, এই গাছের মধ্যেও বেশ কয়েকটি কুশি গাজিয়েছে। দেখতে পেলেন আমি হাত দিয়ে ছিঁড়ে ফেললাম। তো এইভাবে যত গাজাবে আপনারা হাত দিয়ে ছিঁড়ে ফেলবেন। তারপর এই কপার অক্সিক্লোরাইড গ্রুপের পেস্টটি লাগিয়ে দিবেন, ছত্রাকনাশকটি। তো এইভাবে সবসময় লাগিয়ে রাখবেন, তাহলে আর আমাদের যে লোকাল ভ্যারাইটি গাছটি আছে সেই গাছের আর গ্রোথ হবে না, আমাদের গ্রাফটিং গাছের গ্রোথ হবে। তো আমাদের গ্রাফটিং গাছটি যদি গ্রোথ না হয় তাহলে আমরা তো আর গ্রাফটিং পেয়ারা খেতে পারবো না। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করে দিলাম। সবাইকে ধন্যবাদ।